প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত বেহেশতের নিয়ামত। ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণকৃত। রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রোস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম। জিবরাইল একদিন জিজ্ঞেস করেছিলি রে, আমি কাফুর দ্বারা কেন তোর চেহারা মুখমণ্ডল তৈরি করেছি? আজকে মেরাজের রাতে আমার হাবিবকে উম্মে আলীর ঘর থেকে আমি ঘুম হইতে জাগাইবার জানলাম আমি কাফুর দ্বারা তোর মুখমণ্ডল তৈরি করেছি। আমার আপনার নবীজির কত সার ছিল বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী দেখেন সমস্ত নবীরাই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বেহেশতে যাওয়া লাগবে বলে সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। মুসলিম বুখারীতে হাদিস, নবীজি বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবীদের জন্য বেহেশত হারাম, সব পয়গম্বরদের জন্য বেহেশতে প্রবেশ করা হারাম যে পর্যন্ত আমি জান্নাতের মধ্যে কদম না রাখি। আর সমস্ত নবীর উম্মতের জন্য বেহেশতে প্রবেশ করা হারাম গো যে পর্যন্ত আমার উম্মত তাকে জান্নাতে প্রবেশ না করে। সৌভাগ্যশালী না আমরা, কত বড় সৌভাগ্যশালী আমরা। তাই বাবারা আমার, আমাদের কত সহজ, আমরা একটু যদি সামান্য আমল করি, রাসূলের তরিকা মোতাবেক এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আর বাকি নফল টফল পারলে পারলাম, সুযোগ হলে নাই, আমাদেরকে কত সহজ আমাদের। কারণ কিয়ামতের মাঠে ২,২৪,০০০ নবী সবাই নাফসি নাফসি বলে চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বড় একটা মুসিবতের জায়গা। দুরুল মুখতারের মধ্যে আছে, সফিনায়ে নূহের মধ্যে আছে, সমস্ত নবীরা আদম হতে ঈসা পর্যন্ত ২,২৪,০০০ নবী। আপনারা কইবেন নবীদের সংখ্যা তো আলেমরা ১,০০,০০০ বা ২,২৪,০০০ কয় না? ১,০০,০০০ বা ২,০০,০০০, ১,০০,০০০ কি মতান্তরে হয় না? আমি মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজের সাথে আলাপ করেছি ১৯৬৫ প্রথম বছরের হজে। আমি আরো একজন আলেম ছিলেন মাওলানা লুৎফুর রহমান, আমাদের কুমিল্লা জেলা কচুয়া থানা এলাকার উনিও আমার সাথে ছিলেন। ওবায়দুল আনোয়ার আফগানিস্তানের এক আলেম আমার সাথে ছিলেন। এই নবীদের সম্বন্ধে ২,০০,০০০ বা ১,০০,০০০ বা ২,২৪,০০০ এই সম্বন্ধে আলোচনা। নবীদের সংখ্যা কোনটা সত্য? নূহ আলাইহিস সালামের নৌকার হাওলা দিয়ে তিনি জানিয়ে দিলেন, বলে দিলেন তাফসীরে কুতুব জাবির বিভিন্ন তাফসীরের মাধ্যমে, নূহ আলাইহিস সালামকে জিবরাইল একটা গাছের চারা দিয়েছিলেন লাগাইবার জন্য বাইতুল মুকাদ্দাস। এই গাছের চারাটা লাগাইয়া গাছের বয়স যখন নাকি ৯৫০ বছর হয়, ৯৫০ বছর যখন গাছের বয়স, তখন আল্লাহর হুকুম হলো গাছ কাটিয়া তক্তা তৈরি করার জন্য। ওই গাছ কাটিয়া যখন তক্তা তৈরি করে তাতে ২,২৪,০০০ তক্তা হয়েছিল। এই 2,24,000 তক্তা দ্বারা
নূহ নবীর বিশাল নৌকা যখন বানায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, নূহ নবীর 2,24,000 তক্তার তৈরি এই নৌকার মধ্যে প্রতিটা তক্তার ভিতরে আমার এক একজন নবীর নাম লিখে দাও। 2,24,000 তক্তার গায়ে আমার 2,24,000 নবীর নাম লিখে দাও। আর জিবরাইলের নৌকার সামনের তক্তাটায় মাথার তক্তার মধ্যে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলকে আল্লাহ আপনার আরশের ভিতরে যে পয়গম্বরদের শার্ট আছে, এই শার্টে তো মুহাম্মদ নাম নিষেধ, ঈশার পরে ঈশা নবীর উপরে শেষ নামটি মুহাম্মদ, এই নাম নৌকার মাথায় লিখবো। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাতের গাছের পাতাগুলার দিকে দেখো, বেহেশতি হুরদের কপালে দেখো কার নাম, আমার নামের পাশে কার নাম। জান্নাতের দরজায় সাইনবোর্ডে আরশের পায়ায় চারদিকে দেখো আমার নামের সাথে কার নাম বলে, আল্লাহ গো তোমার নামের সাথে গাছের পাতায় পাতায় বেহেশতি হুরদের কপালে জান্নাতের প্রতিটা গাছের পাতায় বেহেশতের প্রতিটা শাখায় প্রশাখায় বেহেশতের দরজায় আরশের পায়ায় আরশের সাইনবোর্ডে সবখানে দেখা যায় গো আল্লাহ আপনার নামের পাশে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আমার আল্লাহ বলেন, জিবরাইল এই নামের নূর যদি না বানাইতাম আমি, এই বিশ্ব ভ্রমণ এই পয়গম্বর নবী রাসূল তোমরা ফেরেশতারা আমি কিছুই বানাইতাম না। আরে জিবরাইল আমার এই বন্ধুর নাম মুহাম্মদ নাম নূহ নবীর নৌকার সামনের তক্তায় লিখে দাও, কেননা মুহাম্মদের নাম যদি নূহর নৌকার সামনে থাকে তখন আমার আল্লাহর গজবের তুফান শুরু হবে, নূহর নৌকা পানির ভিতরে নিমজ্জিত হবে না। সুবহানাল্লাহ। তো নবীদের সংখ্যা 2,24,000 বলে সুবহানাল্লাহ। আদম হইতে ঈসা পর্যন্ত সব নবীরা হাসরের গরম বরদাস্ত করতে না পেরে, সহ্য করতে না পারিয়া তারা মিছিল করে হাসরের মাঠে ঘুরতে ঘুরতে আল্লাহর আরশের নিচে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ গো হাসরের গরম আমাদের সহ্য হয় না, হাসরের গরম আমাদের বরদাস্ত হয় না। ও আল্লাহ আমরা তো নবী, আমাদের তো জান্নাত আপনি দিবেন, মেহেরবানি করে গো আল্লাহ আমাদের জান্নাতের পারমিশনটা দিয়ে দেন, আমরা নবীরা সব জান্নাতে চলে যাই, আমাকে বেহেশতের পারমিশনটা দিয়ে দেন। আমার আল্লাহ কুদরতি কাগজের ভিতরে আল্লাহর দস্তখত যুক্ত একটা পারমিশনের কাগজ জিবরাইলের হাতে দিয়ে দিবেন, নাও আদমের হাতে নিয়ে দাও, সব নবী করে বেহেশতের পারমিশন দিয়ে দিয়ে আদম হইতে ঈসা পর্যন্ত। আদম আলাইহিস সালাম আদমের হাতে যখন জিবরাইল পারমিশন দেবেন, এই লন বেহেশতের পারমিশনের, খুশি হইয়া আদম ঈসা নবী পর্যন্ত সব নবীরা তারা জান্নাতুল ফেরদাউসের দরজায় যাবে। রিদওয়ানকে ডাক দিবে, রিদওয়ান রে, ও রিদওয়ান জান্নাতের দরজা খোলো। আমরা হাসরের গরম সহ্য করতে পারি না বিধায়, বরদাস্ত হয় না বিধায় আমরা মাবুদের কাছে দরখাস্ত করেছিলাম জান্নাতের পারমিশনের জন্য। মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের পারমিশন দিয়েছেন। কাজী রিদওয়ান যেই দাও জান্নাতের পারমিশন, আল্লাহর কুদরতি দস্তখত আছে, দরজা খুলে দাও রে রিদওয়ান, আমরা নবীরা জান্নাতে প্রবেশ করি। রিদওয়ান বলবে, দেখি কি পারমিশন আপনাদের। কাগজখানা হাতে নিয়ে আবার ফিরে দিবেন আদমের হাতে। আদম, ও আদম, এই পারমিশনের দ্বারা জান্নাতের দরজা খোলা যাবে না গো আদম। বলে, বলো কি রিদওয়ান? আল্লাহর দস্তখত তো দেখো। বলে, তা তো দেখতেছি, তাই না কেন খোলা যাবে না? রিদওয়ান বলবে, আদম, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের পারমিশন দিয়া আল্লাহর কুদরতি দস্তখত করে দিয়েছেন, সেই মহান আল্লাহ
আমি রিদওয়ানকে হাজার হাজার বার করে মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছেন, খবরদার রিদওয়ান, আমি আল্লাহর দেওয়া জান্নাতের পারমিশনের মধ্যে নবীদের আমার কুদরতের দস্তখতের নিচে রিদওয়ান যে পর্যন্ত আমার হাবিব আমার বন্ধু কামলিওয়ালার দস্তখত পাওয়া না যাবে ওই পর্যন্ত জান্নাতের দরজা খুলিও না। কাজে হে আদম, এই পারমিশনের মধ্যে আল্লাহর কুদরতি দস্তখতের নিচে আখিরি পয়গম্বর নবী মুস্তাফার দস্তখত নাই গো আদম, কাজী জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। সব নবীরা বেকার হয়ে যাবে, ঘুরতে থাকবে তারা, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কই পাবে। ঘুরতে ঘুরতে যায় মিজানের পাল্লার কাছে যাবে, দেখবে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই, তারা কারবালার শহীদদের রক্ত মাখা জামা কাপড়গুলা নিয়ে ওখানে তারা দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সব নবীরা সালাম দিবে দুই ভাইকে, কিন্তু হাসান হুসাইন দুই ভাই সালামের জবাব দিবে না। জিজ্ঞাসা করবে আপনারা কি চান? আদম বলবে হাসান হুসাইন আমরা সব পয়গম্বর, আমি আদম থেকে আমরা ঈসা পর্যন্ত সব নবীরা এসেছি। কারণ কি এখানে কি আপনাদের আসরের গরব আমাদের বরদাস্ত হয় না, বিধায় আমরা আল্লাহর থেকে জান্নাতের পারমিশন এনেছিলাম, কিন্তু আল্লাহর কুদরতি দস্তখতের নিচে তোমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দস্তখত না হওয়ার কারণে রিদওয়ান জান্নাতের দরজা খোলে না। বলতে পারোনি কোথায় তোমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে আমরা পাব? হযরত হাসান হুসাইন বলবেন, হে নবীরা, ঠিক আপনাদের জীবনের প্রতি। আরে দুনিয়াতে কিছু না কিছু উম্মত তো সব নবীদের ছিল গো, ওই গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে ভাসায় রেখে আপনারা জান্নাতের পারমিশন আনলেন। আপনাদেরকে উম্মতের প্রতি দরদ নাই, মায়া নাই। কেমন নবী আপনারা? ইয়া নফসি খালি বারি রবিউল আউয়াল সোমবার রাত্র, যেদিন আমাদের নানা এই দুনিয়া থেকে আমার বিদায় নেবেন, আমাকে দুই ভাইকে ডাকলেন, আমরা আসলাম। আমার নানা যান আমাকে দুই ভাইয়ের গলার সঙ্গে জড়ায় নানা যান বললেন, হাসান হুসাইন, আমি তো বিদায় হয়ে যাই, হয়তো কিয়ামতের মাঠেও তোদের সঙ্গে দেখা না হতে পারে। কেননা আমি বাচ্চা হারা মুরগির মতো একবার দৌড়াইব ফুলসিরাতের গোড়ায়, আবার দৌড়াইব জাহান্নামের গোড়ায়, আবার দৌড়াইব কাউসারের কাছে, আবার আরশের পায়ায়। আমি কখন কোথায় থাকি খবর থাকবে না। উম্মতের জন্য পেরেশান হয়ে দৌড়াবো আবার পার করার জন্য। তো তোমরা দুই ভাইকে আমি একটা ডিউটি দিয়ে দিলাম, এই ডিউটি তোমরা হাসরের ময়দানে পালন করবে। নানা জান কি ডিউটি? তোমরা দুই ভাই শুধু মিজানের পাল্লার কাছে থাকবে, যেখানে আমার উম্মতের নেক এবং গুনার ওজন হবে। আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে কারবালার শহীদদের রক্ত মাখা জামা কাপড় গুলা উম্মতের নেকের পাল্লা দিয়া দিয়ে আমার উম্মত ওই শহীদদের জামা কাপড় দিল যদি উম্মতের নেকের পাল্লা ভারী না হয় রে হাসান হুসাইন, তোরা দুই ভাই পাল্লার মধ্যে উঠে বসে থাকবি, তবু আবার উম্মত যেন জাহান্নামে না যায়। কাজী নবীরা গো, আমরা নানা সে হুকুম তামিলের জন্য ডিউটি করতেছি, আমরা নানার উম্মত পার করতেছি। নানা যান এই মুহূর্তে কোথায় কিন্তু আমরা জানি না। হাসরের ময়দানে এসে নানার সাথে আর আমাদের দেখা হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, হে হাসান হুসাইন, আমরা 2,24,000 নবী তোমাকে দুই ভাইকে সালাম দিলাম, কেন তোমরা আমাদের সালামের জবাব দিলে না? ইমাম হাসান হুসাইন বলবে, হে আদম, নানা যান
নিষেধ করে দিয়েছে আমার নানার একটা উম্মত যে পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি থাকে কোন পয়গম্বরকে সালাম দেওয়া নিষেধ আছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পাগল করা হইয়া ঘুরতে থাকবে, রাসূলকে তালাশ করবে কোথায় করি। শেষ পর্যন্ত যায় আল্লাহর আরশে নিচে আমার নবীজিকে পাবে। নবী সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, পরওয়ারদিগার গো আমার গুনাহগার উম্মত গুনাহের ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম যাইয়া সমস্তরে সব নবীগো সহ আমার রাসূলকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন বলে যখন সালাম দিবেন, আল্লাহর হাবিব মাথা উঠায়া দেখবেন নবীদের বিরাট জামাত। হুজুর বলবেন, কি চান আপনারা? আদম নবী বলবেন, বাবা মুহাম্মদ গো, হাসরের গরম বরদাস্ত হয় না বিধায় আল্লাহর থেকে জান্নাতের পারমিশন এনেছিলাম, কিন্তু আমার আল্লাহর কুদরতি দস্তগদের নিচে তোমার একটা দস্তগত না হওয়ার কারণে একটা দস্তগত দিয়ে দিতে, তাইলে রে দোয়া খুলতো জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আপনারা কি জানেন না যে হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, সমস্ত নবীদের জন্য বেহেশতে প্রবেশ করা হারাম যে পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করি। হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা, সব নবীদের জন্য জান্নাতে যাওয়া হারাম যে পর্যন্ত গো আমার উম্মত আগে জান্নাতে না যায়। কাজেই নবীরা জান্নাতের পারমিশন দেওয়া যাবে না, আমার একটা উম্মত যে পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি থাকে আমি কোন নবীর জান্নাতের পারমিশন দিব না। সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের তরিকা ভুলে গেছি, নবীর দিন ভুলে গেছি, নবীর দুরূদ শরীফ পড়তে মজা লাগে না মুসলমান। আর মা ভগ্নীদেরকে বেপরদায় হায়ওয়ানের মতো রাস্তাঘাটে ছেড়ে আসছে না। বউ আপনার ওই ময়মনসিংহ থেকে আসতে, রংপুর থেকে আসতে, যাই হোক, বাসের ভিতরে ক্যাসেট দিছে, বাসের ভিতরে আগে সালাক আছে, আগে সাইদ হিসাবের ক্যাসেট দেয়, নাহলে যুক্তিবাদীর দেয়, নাহলে কোরআন শরীফের তেলাওয়াত দেয়। এটা শেষ হলেই গানের ক্যাসেট লাগিয়ে দেয় বাসের ভিতরে। দূরপাল্লার বাসগুলা রংপুর, দিনাজপুর, চাঁদপুর এক জায়গাতেই দেয়। ক্যাসেটের ভিতরে গান দিয়েছে এক মহিলা, কি দিছে জানেননি? আহা, দুঃখের কথা, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। হ্যাঁ, লাউয়ের পিছে বলে বৈরাগী লাগছে গানের কাছে। আমি আর কি কমু বাসের মধ্যে বলে, হারামজাদি তুই বোরকা গাও দে তাড়াতাড়ি, তোর বাস নাই ওরা তো গানের ক্যাসেটের ভিতরে। তো বোরকা গাও দে, এই বোরকা ছাড়া থাকলে তোরে শেষ। তো লাউয়ের পিছে তোর বৈরাগী লাগলে বাঁচবি না। হ্যাঁ, মুসলমানের দেশ, লাউয়ের পিছে বলে বৈরাগী লেগে। কাজী বাবারা আমার, মা ভগ্নীদেরকে পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা, খুব সংক্ষেপে বলি, নবীজির ইন্তেকালের পরে রাসূলের রওজা জিয়ারত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বিবি আয়েশা গভীর রাত্রে গিয়ে নবীজির কবর জিয়ারত করতেন। আর নিষেধ ছিল হযরত রাসূলুল্লাহ পাকের তরফ থেকে যে এশার নামাজের পরে জান্নাতুল বাকিতে কোন পুরুষরা যাওয়া নিষেধ। জান্নাতুল বাকিতে কোন পুরুষ এশার নামাজের পরে জিয়ারতে যাওয়া নিষেধ, কারণ মহিলারা জিয়ারত করে। আজকাল তখনও ছিল, এখন এই অবস্থা, মেয়েরা জিয়ারত করে। কাজে পুরুষ যায় না ওখানে, পর্দা বা বেপর্দার কোনো প্রশ্নই নাই, বোরকার কোনো প্রশ্নই থাকে না। তথাপিও বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উরনা মাথায় দিয়া, চাদর মোড়া দিয়া জিয়ারতে যাইতেন গভীর রাতে। এরপরে তার বাবা আবু বকরের কবর যখন হইল, তখনও তিনি বোরকা গায়ে দিয়া চাদর মোড়া দিয়া যাইতেন। 3 নম্বর কবর ওমরের যখন হল,
কেননা রাসূলের রওজা, ওই যে বললাম নবীজির জন্য বোরাক নিয়েছিল জিব্রাইল, উম্মে হানির ঘর থেকে বোরাকে উঠলেন। এই বোরাক প্রথম কদম মক্কা মুআজ্জমার হেরেমের দরজা থেকে দিলেন। এক কদমে 270 মাইল যায় বোরাক দাঁড়ায়। রাত্রিবেলা তো সুন্দর একটা শহর দেখলেন নবী। জিগায় জিব্রাইল রে, এটা কোন দেশ, এত সুন্দর ঝলমল করে শহর? বলে হুজুর এটা ইয়াসরিব শহর। কোন ইয়াসরিব? যে ইয়াসরিবের মধ্যে আমার বাবা আব্দুল্লাহর কবর। আমি মার সাথে গিয়েছিলাম 6 বছরের কালে বাবা আব্দুল্লাহর কবর দেখতে ইয়াসরিবে। ফেরার পথে বদরের কিনারে আবওয়া নামক জায়গায় মাকে জীবনের তোরে কবর দিয়া মক্কায় চলে আসি। আর কোনদিন ইয়াসরিবে যেতে পারি না রে। জিবরিলটা কি সেই ইয়াসরিব? বলে জিহাদ। তাহলে ইয়াসরিবের জমিনে বোরাক রাখার কারণ কি? বলে হুজুর আল্লাহর হুকুম আপনাকে আবার ইয়াসরিবটা চিনিয়ে দেওয়ার জন্য। জিবরাইল বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম তো ইয়াসরিব। নবীজি গো, আপনি মেরাজ থেকে আসিয়া এই মক্কার মানুষের কাছে যখন আপনি মেরাজের কথা আলোচনা করবেন, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, ওয়ালিদ, মুগীরা এরা বিশ্বাস করবে না, আপনাকে অত্যাচার জুলুম করবেন। এমন একদিন আসবে গো রাসূল, এই মাতৃময় মক্কা ছেড়ে আপনাকে হিজরত করে ওই ইয়াসরিবের দেশে আসতে হবে, ইয়াসরিবে আসতে হবে। আর রাসূল হে, আজকে তো এই দেশের নাম ইয়াসরিব নবীজি, কিন্তু যেদিন আপনি হিজরত করে ইয়াসরিবে আসবেন সেদিন এই দেশের নাম হবে মদিনা। কিয়ামত পর্যন্ত ইয়াসরিব নামটি পৃথিবীর মানুষেরা ভুলে যাবে, শুধু মদিনা নামই দুনিয়ায় প্রচার থাকবে। মদিনা নাম পৃথিবীর মানুষেরা মনে রাখবে, ইয়াসরিব নাম এক সময় মানুষ ভুলে যাবে। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার বোরাকটা যে জায়গায় দাঁড়াইছে আপনি জানেন এই জায়গাটা কার জন্য, কার দখল হবে বলে জানি না। বলে ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে আপনি যখন ইয়াসরিব বাই মদিনায় আসবেন, আপনার বিবিদের জন্য আলাদা আলাদা ঘর হবে, বাড়ি হবে। রাসূল গো, যে জায়গায় আপনার বোরাক দাঁড়াইল এটা আপনার বিবি আয়েশা সিদ্দিকার ঘর হবে, এই জায়গাটাই হবে আয়েশার ঘর। আর বোরাকের পায়ের চারদিকের যে সীমানাটা, এই জায়গাটাই হবে আপনার পবিত্র কবর। এই জায়গাটি আপনার কবর হবে। আপনার ডাইন পাশে 2টা কবর হবে, একটা আপনার সাহাবী আবু বকরের আর একটা ওমরের কবর। আর আপনার বাম পাশে এক কবরের জায়গা খালি থাকবে, এই জায়গায় ঈসা নবীকে কবর দেওয়া হবে। মিশকাত শরীফের জিলদে সানিতে হাদিস আছে, ফায়ুদফানু ফিহে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই খালি জায়গার মধ্যে ঈসা নবীকে কবর দেওয়া হবে। ঈসা আবার আসবে দুনিয়াতে, এখন চতুর্থ আকাশে আছে, সশরীরে বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে দুজাহান সমস্ত নবীদেরকে বলে দিবেন, হে নবীরা আপনারা চলে যান, আমি জান্নাতের পারমিশন দিতে পারবো না, কারণ আমার একটা উম্মত যে পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি থাকে গো, আমি কোন নবীদেরকে জান্নাতের পারমিশন দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন তিনি হাসান হুসাইনকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কবর জিয়ারত করতেন গভীর রাত্রে জান্নাতুল বাকি। গভীর রাত্রে বোরকা সারা, চাদর গায়ে দিয়ে, উড়না। এরপরে যখন আবু বকরের কবর হয় তখন তিনি বোরকা গায়ে দেন নাই, শুধু চাদর মোড়া দিয়া বা উড়না গায়ে দিয়া জিয়ারতে যাইতেন। কিন্তু 2 বছর খিলাফতির পরে আবু বকর মারা গেলেন, ওমর মদিনার খলিফা হল। 10 বছর শাসন করার পরে ওমর ফারুক যখন ইন্তেকাল করলেন, এবার আবু বকরের পাশে যখন ওমরের কবর হয়, আয়েশা সিদ্দিকা তখন তিনি পূর্ণ বোরকা পরিধান করে রাওজার কাছে যাইতে, পুরা বোরকা। আমগো সোনার বাংলার বান্দরে বোরকা না, কিন্তু যে হাফ বোরকা
সামনে যা পুড়াইয়া রাখে এইটা না, বোরকা একদম মাথা হতে পা পর্যন্ত পুরা বোরকা। এখনো আছে পল্লী এলাকায় বৃদ্ধা অনেক মহিলারাই বোরকা পরে, কি বলেন, পরে না, শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বোরকা, এই পূর্ণ বোরকা পরিধান করিয়া বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুরের রাওজা জিয়ারতে গেছে। মদিনার মেয়েরা জিজ্ঞাসা করতে নাই, স্বাগত, এতদিন তো আপনি উড়না মাথায় দিয়া চাদর মোড়া দিয়া জিয়ারতে আসতেন, কিন্তু ওমরের কবর হওয়ার পর থেকে দেখি আপনি কেন বোরকা গায়ে দিয়া জিয়ারতে আসেন, কারণ কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও মদিনার মেয়েরা, এতদিন কবর ছিল আমার নবীর, রাসূল আমার স্বামী, স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল বাবার কবর, আবু বকর আমার বাবা, বাবার কাছে মেয়েদের পর্দার প্রয়োজন হয় না। কিন্তু ওমর আমার বেগানা, জীবনে কোনদিন গো ওমর আমাকে দেখে নাই, আমি কোনদিন ওমরকে দেখি নাই। আমি আয়েশার গলার আওয়াজ ওমর জীবনে শুনে না কোনদিন। বেগানা ওমরের কবর আমার স্বামী আর আব্বার কাছে। এবার তোমরা বলো গো, আমি বোরকা ছাড়া জিয়ারতে কেমন করে আসি? সুবহানাল্লাহ। পর্দার জন্য দেখো আকল আছে, দেখো জ্ঞান আছে, আর ওয়াজ লাগে না, কি বলেন, লাগে? আর ওয়াজ লাগে। কারণ তরকারির মতো তরকারি হলে অল্প আগুনে সিজে, জ্ঞানী লোকের সন্তান হলে অল্প কথাই বুঝে। পদ্মা নদীর ইলিশা মাছ আর ময়মনসিংহের কালো বেগুন যদি হয়তো ভাগ করতে সময় লাগে না, ঠিক না? ইলিশা মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, ময়মনসিংহের কালো বাগর সাথে থাকে। আর বাইং মাছ আর নারিকেল যদি হয়, বাইং মাছ কেনেন না, বাইং মাছ, নারিকেল আর বাইং মাছ 3 ঘন্টা 4 ঘন্টা চুলার উপরে জাল দিলে, সিদ্ধ করলে, এরপরও এই খালের মধ্যে টিপ দিলে 70-80টা জায়গা বাইক 3-4 ঘন্টা পরে। তো যাগো আকল আছে, আল্লাহ জ্ঞান দিচ্ছে, তাকে ওয়াজ লাগে না বেশি। হ্যাঁ, আকল যাদের আছে, জ্ঞান আছে, আকল তো বুঝেন, কাগজ থাকে, বুঝেন না? আল্লাহ কাদেরকে আকল দিচ্ছে, আকলেরই বিচার হবে, জ্ঞানের বিচার, অজ্ঞানের বিচার নাই, পাগলের বিচার নাই। মগা মানুষ আছে, আকল খুব পছন্দ। আমার বাড়ির কাছে এক লোক ছিল, আমরা ছোট ছিলাম তখন, ধান শুকাইতে দিলে ক্ষেতের মধ্যে, চকের মধ্যে, তারে দিত, পাহারা দিত, বড় ভাইয়ের বউ, যার জমি আপনি পাহারা দেন, খাওয়ান ভালো দেবো। সোজা মানুষ তো, মগা মানুষ। গিয়া করতো কি, গামছা বিছায়া বাড়ির থেকে ভাত লয়ে যেত, 1 মুঠ ভাত নিজের ফিডের মধ্যে দিয়া তুমি ভরিয়া হইয়া থাকতো, উফরাইয়া শুয়া থাকতো, ফিডের মধ্যে ভাত কতগুণ দিয়া, আর এইভাবে হাত রাখতো একটা। আমরা জিজ্ঞাসা, কি ও সাহেবদের হয়েছেন কাকো বাজার, কাউয়া ধরবো, কাউয়া কাক ধরবো, কাক কাক ধরবেন বলে, দেখোস না ধান খায়, উইরা আয়া তো আমার ফিডো বইয়া ভাত খাইব না, খপ করে ধরা হলো। আচ্ছা, হাত রাখতে টানবে, একটা জীবিত মানুষের ফিডের মধ্যে দিছে ভাত, কাক আইব জীবনের ফিডো বইয়া ভাত খাইব? আপনারা পারবেন ফিডো ভাত হইয়া থাকতেন, কাউয়ারে খাওয়াইতেন, তাহলে বোঝা গেল আপনার আকল আছে, আকলেরই বিচার, কি বলেন, ঠিক না? আর যার আকল নাই, আকল ছিল না, আল্লাহ আরে মাফ করে, ব্যাকলের কোন বিচার নাই, পাগলের বিচার। আমাদের 4 বিশির গার্ড করলে গার্ড আসলো রেলওয়ে, তার 2 ছেলে, ছোট ছেলে চাঁদপুর রেলওয়ে, 8 ছেলে হাই স্কুলের হেডমাস্টার, আর বড় ছেলে রেলওয়ের খুব বড় অফিসার ছিলেন, নুরুল ইসলাম, কি ফিএনজির উপরে মারা গেছে কয়েক বছর। এই গার্ডের এক ভয় না ছিল পাগল, এই পাগলের তার আপন ভাইয়ের এক ছেলের এক কই কমে দাও দিয়ে চাঁদপুর পশু হাসপাতালে তুলে বিএনএসপি চক্ষু বাজার চক্ষু হাসপাতালের সামনে তাদের বাড়ি বাড়ি, এই বাড়িতে আপন ভাইয়ের ছেলে 6-7 বছরের বাচ্চার একটা কোপ দিয়েছে, খালি দাও দাও, কোন কেস লয় না, তারা নিছিল নিয়ে আসে যে মস্তিষ্ক পরীক্ষা করে পাগল। বরং আরো ভালো যারা তারা জরিমানা দিয়ে 3 লাখ টাকার মতো খরচ হয়েছে, পাগলের ছেড়ে দিছিল।
যে তোমরা দাও ছাগলের দেখাইয়া থইছো, বিচার হইবে তোমার। অস্ত্র শস্ত্রের দখল পাগল, লাঠি সোজা দাও কাছে শিশু পাগল, এদের থেকে দূরে রাখতে হয় না এগুলি। কি বলে একটা ওষুধের গায়ে হতে লেখা আছে শিশুদের নাগালের বাইরে রাখো। আপনি পাগলের দেখাইয়া থইবেন দাও কাছে, ছোট্ট বাচ্চারা কি বুঝে এটা? এই জন্য যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, আল্লাহর আদালতে তাগই বিচার। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার আল্লাহ আকল জ্ঞান দেন। কাজী সময় থাকতে আজ কুছ কর লো মুশক্কত আমল কি ময়দান মে, আজ কুছ কর লো মুশক্কত আমল কি ময়দান মে, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। ভাইরা আমার, এই দুনিয়া মেহনতের জায়গা, কষ্ট পরিশ্রমের জায়গা। এখান থেকে কষ্ট ক্লেশ করে করে নামাজ ইবাদত করিয়া পরকালের সামান জোগাড় করে যেতে হবে। वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। নতুবা যুগের কঠিন দিনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে আমি আপনি সেদিন শর্মিন্দা হয়ে যাব। বলছিলাম মওতের কথা। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের জেনারেল শহর থেকে বাবারা 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে। ইংরেজিতে শহর থেকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান বলেন, তৌরাতের ভাষায় শহর থেকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ, ইব্রাহিম নবীর মাজার পাশে তানার বিবি সাহেরার মাজার আছে, ইসহাক নবীর মাজার পাশে তার বিবি রেবকার মাজার, ইয়াকুব নবীর মাজার পাশে তার বিবি লায়কার মাজার, এবং সবরে জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার, ইব্রাহিম নবীর কবর সহ এই 7টা কবর এই জাবরুনের মধ্যে আছে। ইব্রাহিম নবীর মাজার থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালা নামে একটা বস্তি আছে। এই বাইতুল জালালার মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের বাড়ি। 4 জন নবী জীবিত আছে, 2 জন আকাশে, 2 জন জমিনে। আসমানে ইদ্রিস এবং ঈসা নবী, জমিনে খিজির এবং ইলিয়াস নবী। ভাইরা আমার, জামে সগীর বগবীর মধ্যে আছে। আমার নবীজি বলেন, তবুকের যুদ্ধের কালে খিজিরের সঙ্গে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে। তবুকের যুদ্ধ যখন হয়, রাসূলের সাথে খিজির আলাইহিস সালামের সঙ্গে 2 বার করে দেখা হয়েছে। বলে বাইতুল মুকাদ্দাস, বাবে ইসবাত এবং রহমতের মধ্যবর্তী জায়গাটায় খিজির আলাইহিস সালাম প্রত্যেক রাতে থাকে। জামে সগীর আছে, বগবীতে আছে, তারপরে গিয়ে আপনার তাফসীরে কবিরিতে আছে, বিভিন্ন তাফসীরের মধ্যে আছে। এখানে খিজির আলাইহিস সালাম প্রত্যেক রাতে তিনি থাকেন। পৃথিবীর পূর্ব প্রান্তে জুলকুরনাইন প্রাচীর, ওখানে একটা কুয়া আছে, আবে এই কুয়াটা পাহারাটা সমাপ্ত করে তারপরে খিজির আবার বাইতুল মুকাদ্দাস আসে। বন্ধুরা আমার, হযরত খিজিরের বাড়ি থেকে 2 মাইল দক্ষিণ দিকে গেলে দুহুরা নামে একটা বস্তি। এই দুহুরার মধ্যে ইউনুস নবীর কবর আছে। আমি গুনাহগার বহুবার ইউনুসের কবর জিয়ারত করেছি। 125 হাত লম্বা কবরটা ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালামের মাজার থেকে ভাইরা আমার 2.5 মাইল 3 মাইল দক্ষিণে একটু সামান্য পশ্চিম টানে গেলে হালহুল নামে একটা বাজার। এইখানে নূহ নবীর ছেলে হযরত সামের কবর। বাইতুল মুকাদ্দাস ইহুদিরা একদিন হযরত ঈসা নবীকে বলে, হে ঈসা, আপনি তো নতুন নতুন কবরের মানুষ জীবিত করেছেন, অনেক আগে পুরানো কবরের মানুষ পারবেন না উঠাইতে? বলে, হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। যদি পারেন তো আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওরা হযরত ঈসাকে এই শামের কবরের কাছে নিয়ে গেল। নূহ নবীর ছেলে শাম, এই শামের কবরটা 170 হাত, অনেক বিরাট কবর। সিরিয়ার জাবাল আসওয়াদের উপরে দুনিয়ার প্রথম মৃত মানুষ আদমের ছেলে হাবিলের কবর আছে। 142 হাত লম্বা কবরটা হলো হাবিলের। আর শামের কবরটা 170 হাত লম্বা। এই শামের কবরের কাছে ঈসা নবীকে নিয়ে যায় ইহুদিরা। এগো ঈসা, এই কবর নূহ নবীর ছেলে
হামের কবর নূহ নবীর তুফানের পরে এই দুনিয়ার জমিনের প্রথম কবর এটা। পৃথিবীর অতি প্রথম কবর হলো হাবিলের কবর। হাবিলের আগে কোনো কবর হয় না। আর নূহ নবীর তুফানের পরে প্রথম কবরটাই শামের কবর। এই শামকে যদি জীবিত করিয়া দেখাইতে পারেন, কথা বলাইতে পারেন, তবে আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হব। ঈসা নবী বলে ইনশাআল্লাহ অবশ্যই পারবো, কারণ বেজান बोलता है मसीहा की हाथ में 100,000 तिब जालियों से बहुत 100,000 तिब जालियों से बहुत वैसे ही सवाद हमारे शब्दों से बहुत जालियों से तो হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোন মৃত ব্যক্তির কিনারে কবরের পরে দাঁড়াইয়া কোন বিসমিল্লাহ বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, ঈসার সঙ্গে তারা কথা বলতো। বেজান बोलता है मसीहा की हाथ में। যাদের জান ছিল না, যাদের প্রাণ ছিল না, তারা হযরত ঈসার সঙ্গে কথা বলতো। ইহুদিরা ঈসা নবীকে নূহ নবীর ছেলে শামের কবরের কাছে নিয়ে যায়, হালহুল নামক জায়গায় দেখিয়ে দিলেন এই যে শামের কবর। ওই নূহ নবীর তুফানে সারা পৃথিবীর কবর গুলাকে মিসমার করে দিয়েছিল। শুধু 4টা জায়গাকে আল্লাহ হেফাজত করেছে। নূহ নবীর তুফানের পানির থেকে আল্লাহ 4 জায়গাকে হেফাজত, 4টা জায়গা আল্লাহ হেফাজত করছে। তার মধ্যে একটা হলো মা হাওয়ার কবর বিদ্যা নদীর পানি, আরেকটা আদমের কবর মক্কা শরীফ মসজিদে খায়েফের মধ্যে আদম আলাইহিস সালামের কবর, আরেকটা জায়গা হলো ভাইরা আমার একটা আদমের কবর, আরেকটা হলো হাওয়ার কবর। আর হেফাজত করেছেন আল্লাহ পাক। আল্লাহর কুদরতে এক বুড়ির বাড়ি, বুড়ি মানে ছিল নূহ নবীর উপরে, এই বুড়ির বাড়িতে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। বুড়ির বাড়িতে নূহ নবী তুফানের পানি যায় না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুড়ির বাড়িতে নূহ আলাইহিস সালামের তুফানের পানি যায় না। ভাইরা আমার, তুফান শেষ হয়ে গেল। নূহ নবীর ছেলে ছিল কেনান নামে, সামিয়া কিতাবের মধ্যে লেখে, মাদারেজ নবুয়তের মধ্যে লেখে কেনান 240 হাত লম্বা ছিল। তুফান যখন শুরু হয় আল্লাহ নবী বহু কান্দা কান্দেন, কেনান রে, ও কেনান আয়, এখনো সময় আছে, কলেমা পড়িয়া আয়, আমার নৌকাতে আয়। কেনান আসে নাই। তুফান শুরু হলো, কেনান পানির মধ্যে দাঁড়াইল, কোমর পানি, বুক পানি যখন হয়ে গেল, কেনান ভয় পেয়ে পাহাড়ের দিকে উঠতেছে। যদি পাহাড়ের দিকে আল্লাহ নবী নূহ বলেন, রে কেনান বাজবি নাই, পানির মধ্যে আয় নৌকাতে। বলেন আমি আসবো না। এমন সময় বিরাট একটা ঢেউ আসিয়া কেনানের ভাসাইয়া লইয়া যায়। আল্লাহ নবী সন্তানের মায়া ইচ্ছা করলেন একটা ডাক দিবেন। কেনান বলেন, আমার আল্লাহ ধমক দিলেন, খবরদার নূহ রে, কেনানের আর ডাকিও না, আর বলাইও না, কেনান তোমার সন্তানরা। আবার যদি পুনরায় কেনান বলে একটা ডাক দাও গো নূহ, আমি নবীর দপ্তর হইতে নাম কাইটা দেব। আর ডাকতে আর পারে নাই নিজের। তো ভাইরা আমার, এই নূহ নবীর তুফান শেষ। 8 মাস পরে পৃথিবী যখন স্বাভাবিক হয়ে গেছে, দুনিয়া আবার স্বাভাবিক, হঠাৎ করে বুড়ির কথা মনে হয়। বুড়ি মানুষ ছিল। আমি 2.5 বছর পর্যন্ত খোঁজাখুঁজির পরে বুড়ির বাড়ি বিক্রি হয়েছে। কারণ আমার একটা এম ছিল দেখা এবং সেগুলো সংগ্রহ করা। বহু চেষ্টার পরে
আমার এক উস্তাদ ছিলেন সিরিয়া, শেখ আব্দুল্লাহ আলী তম্মুন। ওনার বয়স তখন প্রায় 100 বছরের উপরে, 2-3 বছর। বহুদিন তিনি সিরিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এরপরে কিছুদিন তিনি ওমর ইউনিভার্সিটির উস্তাদ ছিলেন। তাফসীর মাহবুবুর রহমান পড়াইতেন, ইবনে কাসির পড়াইতেন। ওনার কাছে সন্ধান পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের যে কুয়া, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার থেকে পূর্ব দিকে, এখন ইউসুফের কুয়া কোনানো পূর্ব দিক কোন দিকে এটা কি বুঝবেন আপনারা? বহু সময়ের প্রয়োজন। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলে, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলা হয়। এই ইস্কান্দারিয়ার মধ্যে যুলকারনাইন বাদশার কবর। কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলে, কিতাবের মধ্যে নাম ইস্কান্দার, যুলকারনাইন। তাওরাতের মধ্যে তার নাম খোরেশ, ইনজিলে তার নাম সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ যুলকারনাইন দুনিয়ায় 1600 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমারও 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলি 1600 বছর। যত ফাল ফারলাম সব মাগনা। ভাইরা আমার, যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। তার একটা মুজিজার ঘোড়া ছিল। সফিনাইনের মধ্যে রাহে হক মওরুদারুল কিতাবে আছে, এই ঘোড়ায় চড়িয়া পৃথিবী জীবনে 2 বার তিনি ভ্রমণ করেছেন। ঘোড়াকে যখন চাবুক মারতেন, আঘাত করতেন, যুলকারনাইনের ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। 48 হাত লম্বা কবরটা যুলকারনাইনের। বাদশাহ যুলকারনাইনের মাজার ইস্কান্দারিয়া শহর থেকে 116 মাইল উত্তর দিকে গেলে নাবলেস নামে একটা শহর আছে। টাইটেল যারা পড়েছেন লুবাবুত তারিখের মধ্যে নাবলেসের নাম উল্লেখ আছে। এই নাবলেসের পূর্ব দিকে কালিয়াতুল বালাকা নামে একটা গ্রাম আছে। এই বালাকার কথা লুবাবুত তারিখের মধ্যে আছে। এইখানে বীর ইয়াকুব নামে একটা কুয়া আছে। এই কুয়াটির কথা লুবাবুত তারিখের মধ্যে আছে। কুয়াটা কিভাবে? ইউসুফ নবীর ভাইরা আমার, এই নাবলেস থেকে বালাকা থেকে 12 মাইল উত্তর দিকে হলো কেনান। কেনান থেকে 19 মাইল উত্তর পশ্চিম দিকে এইখানে জিনিন নামে একটা জঙ্গল ছিল। আগে গাবাতুল জিনিন ছিল, জঙ্গল জিনিন, গাবা জঙ্গলকে বলে। বর্তমানে এটাকে মান্তিকাতুল জিনিন বলা হয়। বর্তমানে জিনিন একটা থানা শহর হয়েছে, সব থানা। এই জিনিনের ভিতরে ইউসুফ নবীর কুয়া আছে বাবা। এইখানে ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল। ইউসুফ নবীর কুয়ায় নামতে আগে সিঁড়ি মিড়ি ছিল কিনা জানি না, এখন 34টা সিঁড়ি আছে, পাথরের তৈরি সিঁড়ি। এগুলা ইরাকের বাদশাহ ফয়সলে গাজীর সময় বানিয়ে দিচ্ছে। বর্তমানে ইলেকট্রিসিটি আছে, কারেন্ট আছে, নিচে গিয়ে বাতি গতিতে দেখা যায়। ফয়সলে গাজী বর্তমান ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেন। তার আগের বাদশাহ ছিলেন আহমদ হাসান আল বাকারা। তার আগের বাদশাহ ছিলেন আব্দুর রহমান আরিফ। তার আগের বাদশাহ ছিলেন আব্দুল সালাম আরিফ। তার আগের বাদশাহ ছিলেন করিম কাসেদ। করিম কাসেদের আগের বাদশাহ ছিলেন ফয়সলে গাজী। 19 বছর বয়সে তিনি ইরাকের বাদশাহ হইয়া 51 বছর পর্যন্ত ইরাক শাসন করেছিলেন। 51 বছর পরে ফয়সলে গাজী একদিন গভীর রাত্রে হিরে একটা কম্বল গায়ে দিয়া এই বাগদাদের রাজত্বের কবলে লাথি মেরে তিনি জঙ্গলের ফকির হয়ে চলে যায়। ইব্রাহিম আদা বল্লভের মতো ফকির হয়ে চলে গেলেন। সত্যি তিনি একজন প্রথম শ্রেণীর আল্লাহর ওলি হয়েছিলেন বলে সুবহানাল্লাহ। বাগদাদ শহরের মাঝখানে দাজলা নদী, এই দাজলার দক্ষিণ পারে গাউসুল আজমের মাজার, উত্তর পারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার। উপরে পুল আছে, পুলের উত্তর পারে আসলে পূর্ব দিকে দাজলার কিনারায় কুর্দিদের একটা বিরাট খেজুরের বাগান। এইখানে 450 আউলিয়ার মাজার আছে।
হযরত জুনায়েদ বাগদাদীর মাজার, ইমাম শেখ শাকুস্তরীর মাজার, শেখ শাহে আলমের মাজার, শেখ মারুফে কুরখির মাজার, শেখ মারুফে কুরদির মাজার, হযরত ইমাম জমির শাহের মাজার, হযরত ইমাম জহির শাহের মাজার, একটা কুব্বার মধ্যে আল্লাহর তিন পাগলের মাজার, দরবেশ বাহলুলের মাজার, শামসুদ্দিন তিবরিজের মাজার, মানসুর ইবনে হাল্লাজের মাজার, এদের কবর বনাই দাগলার কিনারায় হযরত জুনায়েদ বাগদাদের মাজারের কাছে, জুনায়েদ বাগদাদির মাজারের কাছে রাতের বাচ্চা ফয়সালে গাজীর কবর। ফয়সালে গাজী এই সিঁড়িগুলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় নামার সিঁড়িগুলা বানিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কুয়ার থেকে 1.5 থেকে 2.5 মাইল সোজা পূর্ব দিকে এইখানে রফিদিয়া করে বস্তির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু আনহু 3 বছর তিনি নির্বাসন ছিলেন। নবীজির ইন্তেকালে বেহুশ অবস্থায় চলে গেছে। ইবালালের মসজিদের পাশেই বাবা সামান্য আধা মাইল হবে কালকেলিয়া নামে বস্তি পূর্ব দিকে। এই বস্তির বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা মহিলা যে নূহ নবীর উপর ঈমান আনছিল। বলেন সুবহানাল্লাহ। 8 মাস পরে তুফান শেষ, পৃথিবী স্বাভাবিক। হঠাৎ একদিন বুড়ির কথা মনে হয়, একটা দুধ দিলেন বুড়ির বাড়ির দিয়ে নূহ নবী। যা দেখে বুড়ি রুটি বানাইতে আছে, রুটি থুয়া দাঁড়িয়ে দাঁড়াইছে। হুজুর কি খবর, কবে তুফান? তুফান কবে হবে? আমার নিচে আইছে। কি জবাব দিবেন নবী? সঙ্গে সঙ্গে নূহ নবী সিজদায় পড়ে কাঁদলে, আল্লাহ পানি দিয়া সারা পৃথিবী ধ্বংস করে দিলা। 240 হাত লম্বা আমার সন্তান কেনালের ভাষায় নিয়ে গেল। আল্লাহ গো, এই বুড়ির ঘর বাড়ি কেমন করে তুমি হেফাজত করলে? আওয়াজ আসলো, নূহ রে, তুমি যদিও বুড়িরে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ বুড়িরে ভুলি না। আমি ভুলি না। তো ভাইরা আমার, দুনিয়ার সব যদি দুশ্মন হয়, सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है। सारा दुनिया যদি আমার দুশমন হয় আর আল্লাহ যদি আমাকে ভালোবাসে, কোন অসুবিধা আছে? মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কি বলেন, ঠিক না? শেষ করতেছি। ঈসা নবীর কবরে, ঈসা নবী কে নেওয়া হলো সামের কবরের কাছে জীবিত করার জন্য। যেহেতু নূহ নবীর তুফানের পরে এটা প্রথম কবর। সামের কবরের কাছে দাঁড়াইলেন ঈসা নবী, ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ। ও নূহ নবীর ছেলে সাম, আমগো আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। একবার দেখতে উঠে না, দ্বিতীয়বার উঠে না। ঈসা নবী ঘাবড়ে গেলেন, ইহুদিরা তলোয়ার এইভাবে দাঁড়িয়ে আছে। তৃতীয়বার না উঠলেই ওনার উপর আক্রমণ করে। আল্লাহর উপর ভরসা করে হযরত ঈসা এবার তৃতীয়বারে ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ। নূহ নবীর ছেলে সাম, আমি ঈসা তোমাকে ডাকি গো, আল্লাহর হুকুমে কবরতে উঠে যাও। সাথে 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 সামের এই সিনা পর্যন্ত ভাসিয়া উঠে জমিনের উপরে থরথর করে শরীরটা কাঁপতেছে। ঈসা নবী দেখে সামের শরীর কাঁপে। জিজ্ঞাসা করলেন, সাম, এই কবরে কতদিন ধরে আপনি? সাম বলে, ঈসা রে, আজকে 4000 বছর আমি এই কবরের বাসিন্দা। বুখারী শরীফে 4000 বছরের কথা উল্লেখ আছে। আমি আর 4000 বছর এই কবরের বাসিন্দা। ঈসা নবী জিজ্ঞাসা করে, সাম গো, শরীর কেমন করিয়া কাঁপে কেন? আপনার কম্পন কেন? কেন কাঁপতেছে? সাম বলে, ঈসা রে, 4000 বছর পূর্বে আজরাইল যেদিন আমার সিনার ভিতরে হাত ঢুকায়া রুহটা টানিয়া টানিয়া বাহির করে, রে ঈসা, মৌতের যে কম্পন আমার এসেছিল, ওই মৃত্যুর কম্পন ঈসা 4000 বছর পরও মৌতের কম্পন আমার যায় না।
হযরত ঈসা নবী দেখে সামের দাড়িগুলি পাকনা, মাথার চুলগুলো সব পাকা। জিজ্ঞাসা করে, সাম, নূহ নবী আপনার বাবা 1400 বছর হায়াত পাইল, একটা দাড়ি পাকে নাই, চুল দাড়ি। আদম 1000 বছর হায়াত পাইছে, একটা দাড়ি চুল পাকে নাই। আপনি তো নূহ নবীর অনেক পরের মানুষ, আপনার দাড়িগুলা তো কালো থাকবার কথা। কারণ সামগত এই পৃথিবীর জমিনে দাড়ি প্রথম সাদা হয় ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম নবীর দাড়ি প্রথম পাকে বা সাদা হয়। ইব্রাহিমের আগে যারা মানুষ তাদের তো দাড়ি কালো থাকবার কথা। আপনি তো ইব্রাহিমের বহু পূর্বের লোক, আপনার দাড়ি তো কালো থাকবে, কিন্তু দাড়িগুলা সাদা, তার কারণ কি? এবার সাম চিৎকার দিয়া দিয়া কান্দে আর বলি, সারে তুমি যখন আমার কবরের কিনারে দাঁড়ায়া আমার সাম বলিয়া ডাক দিয়েছ, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের হিসাব কিতাবের দিন এসে গেছে। এই জন্য আমার হিসাব কিয়ামতের ভয়ে, হাসরের হিসাব কিতাবের ডরে আমি সামের কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে। কাজে বন্ধুরা আমার, মৌতকে ভয় করিয়া না, মৌত করতাম দরুন সমঝ মৌত হরদম করিব, তুমকো মহলত না দি যায় লভিলানে কে লিয়ে। সব সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ আমাদেরকে মৌতের সামান জোগাড় করার তৌফিক দেন। আমরা মৃত্যু পথের যাত্রী সবাই, কি বলে ঠিক না? সবাই আমরা মৃত্যু ভক্তের যাত্রী। রাসূল পাক সাহাবীরা তারা শোয়ার সময় দায় দাবি ছেড়ে দিত, মাফ সাফ করে দিও বিবির কাছে, স্বামী মাফ চাইতো স্বামীর কাছে, স্ত্রী মাফ চাইতো। তাহলে আমি ঘুমের মধ্যে মরে যাই, তাহলে আমি সকালে মাফ পাওয়ার ক্ষমতা রাখবো। এই ছিল তাদের তরিকা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচলে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। সংক্ষেপে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের মাধ্যমে নবীদের, সাহাবীদের, পীর বুজুর্গানের জীবনের প্রতি আলোচনা করো। আল্লাহ এর ভুল বেয়াদবি মাফ করিয়া দিয়েন। এর হাদিয়া সওয়াব আল্লাহ আমাদের মা আমাদের তরফ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সোনার মদিনায় নবীর রওজাকে পৌঁছিয়ে দিয়েন। রাসূল পাকের আলো আওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম আজমান দারওয়ায় পৌঁছিয়ে দিন। আল্লাহ ও আল্লাহ, আমাদের কারো মা নাই গো, কারো বাবা নাই দুনিয়ায়, কারো ভাই নাই, বোন নাই, কারো দাদা দাদি নাই। একদিন তো তারা এই দেশে ছিল, এই ঘর বাড়িতে তারা থাকতো। আজকের এই সবে বরাতের দিন এর বহু তারা অতিবাহিত করেছে, আমোদ ভর্তি করেছে। আজকে তারা অন্ধকার কবরে দিবে বাসন লাগো। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দিও। আল্লাহ নামাজি করে নামাজি বানায়া দিও। বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দিও। বেপরদা মা বোনের গোবরদানে শীত করে দিও। আজকে সবে বরাতের পবিত্র রাত্রে এই কুতুবখানি এলাকার প্রত্যেক মুসলমান নরনারীকে আল্লাহ তুমি ওলিও কুতুব বানায়া দিও। আল্লাহ আল্লাহ প্রত্যেকে দিন রাত ভরে দিও, মুত্তাকিন বানায়া দিও। আর মাবুদ, ও মাবুদ, জানি না গো জীবনের কোন দিন জানি মৌত আমাদের সামনে আসবে। যেদিন মৃত্যু হাজির হবে দরজায়, ওই দিন মেহেরবানি করিয়া আমাদের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ।